সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 147 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। এই পৃষ্ঠাটি আসলে গুরুত্বপূর্ণ। আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে 50 ডিগ্রি পরিমাপের একটি কোণ আঁকি, কীভাবে আঁকবো সেটা দেখাবো। প্রথমে আছে যে আমরা কয়েকটি দল মিলে পাঠ্যপুস্তক, ব্ল্যাকবোর্ড এবং জানালার কোণগুলো চাঁদার সাহায্যে পরিমাপ করি এবং কোণগুলো প্রত্যেকটি কত ডিগ্রি হয় তা পরিমাপ করে প্রকাশ করি। এটা ক্লাসে তোমাদের শিক্ষক দল করে দিবে। দলের ভাগ হয়ে এই যে এরকম দরজা আছে, দরজা স্কুলে যে বড় চাঁদা থাকে, প্রত্যেক স্কুলেই বড় চাঁদা, ত্রিকোণী সেট এবং কম্পাস থাকে। তোমরা ওই চাঁদার সাহায্যে এই দরজার কোণাগুলো, এই যে এখানে একটা কোণা আছে, এইখানে এটা কত ডিগ্রি, আবার এখানে কত ডিগ্রি, তোমরা চাঁদা দিয়ে পরিমাপ করবে। আবার এখানে কত ডিগ্রি, এখানে কত ডিগ্রি, এইভাবে তোমরা সবগুলোই পরিমাপ করতে পারবে। আবার পরে বলছে যে ঘর বা শ্রেণীকক্ষের দরজার চৌকাঠ বরাবর দরজা খোলা অবস্থায় মেঝেতে চক দিয়ে দাগ দিয়ে চৌকাঠের সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে তা পরিমাপ করি। এটা তোমরা নিজেরা দরজা, এই যে যেমন দরজা খুলে রাখছে, খোলার পর এখানে কত ডিগ্রি, এখানে চক দিয়ে দাগ দেবো, এই যে এখানে বরাবর দাগ দিয়ে দেখবো এখানে কত ডিগ্রি, এখানে এটা উপরে নিচের অংশটা এখানে কত ডিগ্রি, এভাবে দেখব। তো মূল যে টপিকসটা এই পৃষ্ঠা, যে 50 ডিগ্রি পরিমাপের একটি কোণ আঁকি, কীভাবে আঁকবো এখানে বলা আছে, ওইভাবে আমরা খাতায় তোমাদের করে দেখাবো। প্রথমে আমি বর্ণনাটা পড়ে নিচ্ছি। যে প্রথমেই বলছে যে ক খ সরলরেখা আঁকি। এই যে ক খ একটা সরলরেখা, এটা অঙ্কন করছে পেন্সিলের সাহায্যে। তারপর ক বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু স্থাপন করি এবং ক খ রেখাকে শূন্য বরাবর মিলাই। এই যে এই বিন্দুটা কর বিন্দুর সাথে মিলে এই শূন্য বরাবর এটা মিলাই দিলাম, এই রেখাটা এই রেখার সাথে মিলাই দিলাম, আর এই বিন্দুটা শূন্য এই যেখানে মিলাই দিলাম। মিলাই দেওয়ার পর 50 ডিগ্রি বরাবর একটি বিন্দু গ নেই। এখন এই যেদিকে 50 ডিগ্রি, এখানে বসানোর পর এদিকে 50 ডিগ্রি, এখানে একটা বিন্দু নেই, এখানে একটা বিন্দু নিলাম। পরে এই চাঁদাটা চাঁদা সরিয়ে ফেলি এবং ক থেকে গ বিন্দু পর্যন্ত স্কেলের সাহায্যে একটি রেখা টানি। এই যে রেখাটা টানলাম, রেখা টানার পর চাঁদা সরাই ফেলার পর এটা রয়ে গেল। এখন এই কোণটার পরিমাপই হচ্ছে 50 ডিগ্রি। এখন আমি এটা তোমাদের খাতায় করে দেখাই। আমি কলম দিয়ে করে দেখাচ্ছি, তোমরা পেন্সিল দিয়ে এটা করবে। প্রথমে একটা রেখা টানবো, ক খ, এই রেখাটার নাম দিলাম ক এবং খ। এখন এই রেখার এই যে বিন্দুটা আছে, আমরা এই চাঁদাটা এইভাবে নেব। নেওয়ার পর এই যে কেন্দ্রবিন্দু, এই কেন্দ্রের সাথে এই বিন্দুটা মিলবে এবং ঠিক এই শূন্য বরাবর এই রেখাটা মিলে যাবে। এই যে আমাদের দাগটা একবারে মিলে গেছে শূন্য বরাবর, এদিকে এখানেও মিলে গেছে। এখন এখান থেকে 10, 20, 30, 40, 50, এই 50 বরাবর আমরা এখানে একটা ফোঁটা দিব। ফোঁটা দিয়ে এটাকে সরাই ফেললাম। সরানোর পর স্কেলের সাহায্যে এই দুইটা বিন্দু যোগ করি। এখানে এই বিন্দুটার নাম হচ্ছে গ, তাহলে এখানে এই বিন্দু দুইটা যোগ করি। এই যে এখন এই যোগ করার পর এখন খ ক গ, এটাই হচ্ছে এই যে কোণ, এই কোণটার পরিমাপ হচ্ছে 50 ডিগ্রি। তো এটার বর্ণনা ঠিক বইতে যেভাবে দেওয়া আছে ঠিক সেইভাবেই লিখবো। আমি এখানে বর্ণনাটা আবার করে দিচ্ছি। যে প্রথমে ক খ সরলরেখা নিছি, তোমরা দেখছো যে কীভাবে নিলাম। তারপরে ক বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু স্থাপন করি এবং ক খ রেখার 0 ডিগ্রি বরাবর মিলাই। তারপর 50 ডিগ্রি বরাবর একটি বিন্দু গ নেই,
চাঁদা সরিয়ে ফেলি এবং ক থেকে গ বিন্দু পর্যন্ত স্কেলের সাহায্যে একটি রেখা টানি, তাহলে 5 নম্বরে হচ্ছে যে খ, ক, গ 50 ডিগ্রি কোণ উৎপন্ন হইল। এই যে 50 ডিগ্রি কোণ, আমরা এই 50 ডিগ্রি কোণটাই এখানে তৈরি করে দেখাইছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।